যেই সব মুফাসসিরগণ রাসূল পাকের শানে আজমতের উপর আঘাত আনে, যেখানে খুদ আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বন্ধুকে রাঈনা বলতে নিষেধ করেছেন, রাখাল বলতে নিষেধ করেছেন, যেখানে খুদ আল্লাহর কালামের বিপরীতে গিয়ে যারা রাসূল পাককে কাউবয় বলে, আমরা তাদেরকে কখনো মুসলমান মনে করি? জোরে বলেন না মনে করি? অবিলম্বেই তওবা করতে হবে জনসম্মুখে, সে ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এবং এই মাহফিলে যারা গিয়েছেন, হাজার হাজার মানুষ যারা দাবি করছেন গিয়েছেন, আপনারাও তার সাথে মাথা নাড়ছেন, আপনাদেরও তওবা করতে হবে, ঠিক কিনা? এই যে আজকে আমরা যারা সুন্নি, আমাদের আর বাতিলের মধ্যে পার্থক্য কি? একটু আগে কথা হচ্ছিল খাইতে খাইতে, আমার ভাইকে জিজ্ঞেস করেছিলেন সুন্নি আর বাতিলের মধ্যে পার্থক্য কি? উনি সহজ সরল মানুষ বাংলা ভাষায় উত্তর দিয়েছেন, সুন্নি হচ্ছে ওই ব্যক্তি যে কোরআন থেকে নবীর শান খুঁজে, আর বাতিল হচ্ছে ওই ব্যক্তি যারা কোরআন পড়ে, হাদিস পড়ে, বুখারী পড়ে, মুসলিম পড়ে, আবু দাউদ শরীফ পড়ে, নাসাই পড়ে, ইবনে মাজাহ পড়ে, কিতাব পড়ে, কিন্তু নবীর শান পায় না, নবীকে ছোট করার জন্য নবীর বিরুদ্ধে দলিল খুঁজে, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? যারা নবীর শানে বিয়াদবি করে, খোদার কসম আল্লাহর দরবারের অপরাধী, নবীর কদমে গেছে, নবী মাফ করছে, আল্লাহও কি করছে? ঠিক কিনা? কিন্তু নবীর কদমের অপরাধী যে নবীর শানে বিয়াদবি করেছে, সে আল্লাহর দরবারে গেলেও তার কোনো ক্ষমা, জোরে বলেন না কোনো ক্ষমা। এই জন্য বাবা, পাগড়ি টুপি আবাকোবা দেখে পাগল হওয়া যাবে না, মিষ্টি মিষ্টি কথা শুনে পাগল হওয়া যাবে। মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর একটি কথা মনে পড়ে গিয়েছে। মাওলা আলী একদিন রমল মরুভূমির মধ্যে দেখলেন একটি পাখি, ময়ূর পাখির মতো একটা পাখি, যার সারা গায়ে আল্লাহর কোরআনের আয়াত খচিত রয়েছে, কিন্তু এই পাখি মরুভূমির মধ্যে মানুষের ত্যাগ করা মল পায়খানা যেগুলা রোদের মধ্যে শুকিয়ে গেছে, ওই পাখি যে ঠোঁট দিয়ে ওই পায়খানাগুলা টুকরায়া টুকরায়া খাচ্ছে, মাওলা আলী দেখে তাআজ্জুব হয়ে গেলেন, ব্যাপার কি ব্যাপার কি? যার সারা গায়ে কোরআনের আয়াতের মতো আরবি লেখা দেখতেছি, সে পায়খানা কেন খাচ্ছে? না বুঝে রাসূলের দরবারে দোষ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, গায়ের মধ্যে আরবি লেখা, খাচ্ছে পায়খানা। আমার রাসূল বললেন, আলী তুমি বুঝতে পারো নাই, এগুলা হচ্ছে আমার আখিরি যুগের আলেম, যাদের লেবাসে থাকবে কোরআন আর যাদের ভিতরে থাকবে মলমূত্র পায়খানা, ঠিক কিনা? আল্লাহু আকবার। তো যারা নবীর সাথে বিয়াদবি করে, এরা কখনো মুসলমান হতে পারে? আবু জাহেলও আল্লাহকে মানতো কিনা? কিন্তু মানতো না কাকে? রাসূলকে, যার কারণে আল্লাহ তাকে কবুল, জোরে বলেন না, করে। এই বিয়াদব আগেও বিয়াদবি করেছে, রাসূলকে কাউবয় বলেছে, রাসূলে পাককে সিক্স প্যাক বলেছে, উম্মাহাতুল মুমিনিনদেরকে আনইনটেক বলে, বয়স্কা বলে, বুড়ি বলে, বিভিন্ন ধরনের কটূক্তি করেছে। সে ভুল একবার নয়, দুইবার নয়, তবে হ্যাঁ, ইতিহাস দেখলে পাওয়া যায় রাসূলের ভুল ধরার জন্য যুগে যুগে একটা জাতি ষড়যন্ত্র করেছিল, অতীতেও করেছিল, বর্তমানেও করছে, ভবিষ্যতেও করবে। তারা হলো ইহুদি, যারা মুসলমানদের বিরুদ্ধে রাসূল প্রেমকে মুছে দেওয়ার ষড়যন্ত্রে নেমেছে। আমরা ইউনূস সাহেবকে বলবো, এদেরকে একটু খতিয়ে দেখেন, আমাদের মনে হয় এরা উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, উপরে লেবাসে মুসলিম, ভিতরে ভিতরে ইহুদিদের দালালি করছে, ঠিক কিনা? আল্লাহ
এরা হচ্ছে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন। এরা কলম মরা। অনেকে বলবেন এরা তো মাওলানা, ইনাদের বিরুদ্ধে কেন বলেন? বাবা, তার সাথে আমার কোনো পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলা, জোরে বলেন না ঝামেলা আছে। আমরা বিরোধিতা করি না, যে নবীর বিরুদ্ধে আমরা তার বিরোধিতা করি, ঠিক কিনা? আপনারা ভুলে যাবেন না, অনেকে আমার বদনামি করবেন, এখন আমি জানি। অনেকে আমার বিরুদ্ধেও বলবেন, আমি জানি। বাবা সালাহউদ্দিন আইয়ুবী নাম শুনেছেন? যিনি বাইতুল মুকাদ্দাস ফতেহ করেছিলেন। তিনি 3000 মসজিদের খতিব, মাওলানা, মুফতি, মুফাসসিরকে কতল করেছিলেন। 3000 কয় হাজার? কেন? সালাহউদ্দিন আইয়ুবী খবর নিয়ে দেখতেছেন ইহুদিরা কোরআন শিক্ষা দিয়ে, হাদিস শিক্ষা দিয়ে মুসলমানদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য তারা মাদ্রাসা বানিয়ে নিজেরা সেখানে আলেম তৈরি করে 3000 আলেম 3000 মসজিদে ঢুকিয়ে দিয়ে মুস্তাফার শানে বিয়াদবি করার জন্য লাগিয়েছিল। সালাহউদ্দিন আইয়ুবী বলে, তোর দাড়ি দেখার টাইম নাই, তোর টুপি দেখার টাইম নাই, তোর জুব্বা দেখার টাইম নাই। রাসূলের প্রেম না থাকলে, দুশমনের রাসূল হলে সালাহউদ্দিন আইয়ুবীর জবাব হলো একটা, তলোয়ার দিয়ে গর্দানা উড়াইয়া দাও, ঠিক না? আমরা সালাহউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, আমরা কোন আব্দুল ওয়াহাব নজরীর উত্তরসূরি, জোরে বলেন না উত্তরসূরি। আমরা সিদ্দিক আকবরের উত্তরসূরি, আমরা ফারুক আজমের উত্তরসূরি, আমরা উসমান জিন্নুরাইনের উত্তরসূরি, আমরা বেলায়েতের শাহিন শাহ মাওলা আলীর উত্তরসূরি, ঠিক কিনা? কোন সন্দেহ আছে? তেলে আর পানি যেরকম মিল হয় না, বাতিলের সাথে আমাদের কোন সম্পর্ক হবে? জোরে বলেন না হবে? সরকারকে বলবো, আপনি এগুলার বিচার করেন, খোদার গজব আসতে দেরি হবে। যে বেয়াদবি করা হচ্ছে, এই বেয়াদবির জন্য তাকে আবার নতুন করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, না হলে মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এই রক্তের জোয়ারে বাংলাদেশ ভেসে যাবে, কিন্তু বাংলার মুসলমান কখনো তাফসীরে কোরআনের মাহফিলের নাম দিয়ে নবীর বিরুদ্ধে গুস্তাখি সহ্য করবে না, করবে না, করবে না, ঠিক না? কোন সন্দেহ আছে? মারিলে মারি ফেলাইব, কোন অসুবিধা আছে না? নবিল্লে মজুম দেয়, নবিল্লে মরতে রাজি আসেনি নাই? জোরে বলেন আসেনি নাই? দুই হাত তুলে বলেন আছে কি নাই? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন।